আমার গেলে বুকটা দুকপুক দুকপুক করে, আর বুক দুকপুক করলে আমার খুব কষ্ট হয়। তোমার আমাদের সাথে ঘুরে কিরকম লাগছে এটা জানতে চাই। তোমরা যদি মোমো মানে ভীষণ ভাই না ও লিটারালি এখানে এরকম ওয়েদার, মানে মনে হচ্ছে যেন মেঘ রাস্তা দিয়ে সামনেটা লাগছে। দেখ বাপ রে বাপ, এদিকটা দেখ কত, সেই তো জীবন এরম। তো ভেরি ভেরি গুড মর্নিং গাইস, তোমাদেরকে আবার একটা নতুন ভিডিওতে আমার ওয়েলকাম। আর আজকে হচ্ছে ডে 3 আমাদের সবার সাথে আসার দিনের, আজকে 3 নম্বর দিন। তো তোমাদেরকে কিছু জিনিস দেখাবো ঘুম থেকে উঠে, যেটা দেখে আমি ভেরি শকড। আশা করছি তোমাদেরও দেখে খুব ভালো লাগবে। তো ঘর থেকে বেরোবার পরে যদি তুমি এরকম দেখতে পাও, তাহলে তোমার কি মনে হয় যে কারোর আর একটুকু মন খারাপ হতে পারে, বা কারোর কোনো স্যাডনেস থাকলে সেটা থাকতে পারে? দেখো কি দেখাচ্ছি। এটা হচ্ছে ভিউ। তো সকালবেলা আমরা 5টা সাড়ে 5টার সময় উঠেছিলাম ঘুম থেকে। 5টা সাড়ে 5টায় ওঠার পরে তারপর কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখার পর একটু শুয়ে পড়েছিলাম। তো এখন উঠে একটু আগে উঠে ফ্রেশন আপ হয়ে রেডি সেডি হয়ে আমরা চাটা খেয়ে নিয়ে এখন রেডি। আমরা যাব একটা ট্রেক করার জন্য। আজকের ট্রেকটা একটা ইন্টারেস্টিং ট্রেক আছে। তো ফরেস্ট ডিপার্টমেন্টের লোক এসেছিলো একটু আগে, ওদের থেকে পারমিশন নিতে হয়, একটা টিকিটের ব্যবস্থা করতে হয়, তারপরে ট্রেকিং করতে হয়। তারপর ওরা অ্যালাউন্স দেয় ট্রেকিং করার জন্য, অ্যালাউ করে। তো সব কিছু প্রসেস আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার বেরোবো আমরা ট্রেক করার জন্য। অ্যান্ড নেক্সট হচ্ছে স্টেপ, ট্রেক করে আসার পর আমরা এখান থেকে বেরোবো। আজকে হচ্ছে শিটং যাওয়া হবে আমাদের। আর দেখো আমাদের গাড়িগুলো সব এই জায়গায় পার্কিং করা আছে। তো চলো ট্রেকিং করি, রাস্তায় যেতে যেতে অনেক আনন্দ হবে, সেই সব মুহূর্ত তোমাদের সাথে আমরা শেয়ার করবো। লেটস গো। আমরা যে হোমস্টেটায় আছি সেই হোমস্টেটার নাম হচ্ছে শেরফা হোমস্টে। হোমস্টেটা আমি বাইরে থেকে দেখিয়ে দিয়ে যাব, আর কন্ট্যাক্ট নাম্বার আর ডিটেলসও পারলে আমি দিয়ে দেবো। আমার ডেসক্রিপশানেও থাকবে, আর ভিডিওতেও চেষ্টা করবো মেনশন করে দেওয়ার। অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমাদের এখান থেকে ভিউটা দেখো, ছাদ থেকে তো দেখালামই, এটা হচ্ছে পিছনের সাইডটা। তো কালকে রাত্রে দেখাতে পারিনি, আর ডগিগুলো খেলছে এখানে। তো চলো ট্রেকিংয়ের জন্য বেরোচ্ছি আমরা। গাড়িগুলো সব রাখা আছে, গাড়িগুলো গিয়ে সব একটু পুষতে হবে, ক্লিন করতে হবে। বেরোই, বেরিয়ে রাস্তায় যেতে যেতে আজকে অনেক অ্যাডভেঞ্চার হবে। চলো। তো ফাইনালি আমরা ট্রেকিং যাওয়ার জন্য রেডি। আমাদের প্রত্যেকটা বালক আর বালিকারা চলে এসছে ট্রেকিংয়ের জন্য। তো এখান থেকে এখন পারমিশন করানোর ব্যাপার আছে, করিয়ে নেবে, দেন আমরা বেরোবো। যেতে যেতে তোমাদেরকে দেখাবো, লোককে চেষ্টা করবো ভয় টয় পাওয়ার, বিশেষ করে এদের পাহাড় থেকে ফেলে দেওয়ার হুমকি দেবো। একটা খাচ্ছি তো, আবার কোথা থেকে খাবার একটা। বলছি তুমি কি ট্রেকিংয়ের জন্য এক্সাইটেড? খুব। কতটা? না ওটা খেয়ে তাহলে বলো, মুখ দিয়ে বলতে হবে কতটা এক্সাইটেড। আমি তো এটা ফার্স্ট টাইম, আর প্রচন্ড আমি এক্সাইটেড আছি। জীবনে ফার্স্ট টাইম ট্রেকিং করতে যাচ্ছি, আর পাহাড়েও ফার্স্ট টাইম এসেছি। তো এক্সপিরিয়েন্স তো বলতে আর এখন সেই টপ লেভেলে আছে, গিয়ের পর দেখি কতক্ষণ করতে পারি। খায় না ওরা এসব। আর এই যে আমাদের তৈ ট্রেকিংয়ে যাবে, হাওয়াই চটি পরে নিয়েছে। আমি যাবো না, আমি ওখানে একটা মাঠ আছে। কেন যাবে না তুমি? আমার গেলে বুকটা দুকপুক দুকপুক করে, আর বুক দুকপুক করলে আমার খুব কষ্ট হয়। হ্যাঁ, আমি রিস্ক নেবো না। গেলে ওর বুক দুকপুক করে, কিন্তু অসুবিধা নেই, তোর বুক দুকপুক করলে কি হবে, আমরা একটু বাড়িয়ে দেবো হার্টবিট। না না, হেভি কষ্ট হয়। ফাইনালি আমাদের টিকিট ফিকিট নেওয়া কমপ্লিট।
পারমিশন করানো হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি ট্রেকিংয়ের জন্য। সবাই রেডি আছে যাওয়ার জন্য। এটা হচ্ছে টিকিট, মানে এরকমভাবে টিকিট দিয়ে দেয়। এটা অ্যাকচুয়ালি পারমিশন পাস, আর এইটা হারালে কিন্তু 1150 টাকা ফাইন। আমি ভাবছি এইটা হারিয়ে দেবো, কেন কি এটা আমার নয়। তো যাবো আমরা। জায়গাটা দেখো, রাহুল তোর পায়ের কাছে কি রে? তো অনেকক্ষণ ফটো তোলার পরে অ্যাট লাস্ট আমরা এখান থেকে বেরিয়েছি। প্রচুর আনন্দ করেছি, ফটো তুলেছি, নানান ধরনের লাফালাফি বদমাইশি অনেক কিছু হয়েছে। তো সবাই আবার যাচ্ছি। আর জায়গাটা দেখো খালি একবার। আর যে মাঠটায় ছিলাম এখন, এটা হচ্ছে এখানের একটা প্রাইমারি স্কুল। তো অনেক বেশি এক্সাইটমেন্ট নিয়ে আমরা উপরে ট্রেক করব বলে উঠলাম। 1-1.5 কিলোমিটার উপরে গেলাম হয়তো। তারপরেই আমাদের লিটারালি সবার হাওয়া কোথা থেকে বেরিয়েছে বুঝতে পারছি না, কিন্তু সবার হাওয়া বেরিয়ে গেছে। না শুধু তোমার বেরিয়েছে সেইটা বলো। না ওই জন্য আমি একা নিচে যাচ্ছি না, সবাই যাচ্ছে। পুরো গ্রুপ যাচ্ছে বলে আমরা যাচ্ছি। তা যা, তুই ঘুরে আয় উপর থেকে। কেউ বারণ করেনি। আমার জন্য দাঁড়াবে তো? তাহলে বলো, গাড়ি ছাড়বে না তো? আমি তোর জন্য দাঁড়াবো। গাড়ি ছাড়বে নাকি, বাস নাকি? এই যাই হোক, পুরো গ্রুপ এসছে। হ্যাঁ, কোনো ম্যাটার করে না, গ্রুপ চলে যাক আবার নেক্সট ডেস্টিনেশনে। আমি তোর জন্য দাঁড়িয়ে থাকবো, তুই যা ঘুরে আয় উপর থেকে। যাবি? আমি যেতে পারি, আমি যদি চলে যাই তোমাদেরকে নিচে কে নিয়ে যাবে, ওই জন্য। রে ভাই আমার তোকেই কোলে করে নিচে না নিয়ে যেতে হয়, ও আমাদের নিচে নিয়ে যাবে। কোলে করতে পারলে কোলে। যাই হোক, আলটিমেট কথা হলো আমরা ফেল করে গেছি। আমরা আবার নিচের দিকে নেমে যাচ্ছি, মানে এবার গিয়ে লিটারালি কোমরটা পাততে পারলে বাঁচি। তো নিচে যাই, গিয়ে খাবার খাই আগে। মানে লিটারালি আমাদের অবস্থা তো প্রায় এর মতো বলতে পারো, কিন্তু দাদাকে দেখো, আমাদের বিফল হওয়ার কারণ। আমরা উপরে ওঠার সময় যত না মজা করেছিলাম, নিচে যাওয়ার সময় তার থেকে বেশি মজা করছি। তো চলে এসেছি এখন হোমস্টেতে। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো ব্রেকফাস্ট করব, কি ব্রেকফাস্ট হয়েছে দেখি। ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে দেন ব্যাগ ট্যাগ প্যাক করে বেরোবো। আজকে আমাদের ডেস্টিনেশন শিতং, আর এখান থেকে শিতংয়ের ডিস্টেন্স 140 কিলোমিটার। তো রাস্তা এরকমই পাবো, আর একটু কোথাও বেটার পাবো, কোথাও আর একটু খারাপ রাস্তা থাকবে। তো সব মিলিয়ে আরও একটা ভালো জার্নি হবে। লেটস স্টে উইথ আস। আর কি ব্রেকফাস্টটা হচ্ছে দেখাই, ঘুগনি আর রুটি। তো চলো ব্রেকফাস্ট করে নিই, দেন ব্রেকফাस्ट করে बैग टैग पैक करार समय आबार कथा होबे। तो बहुत अच्छा लगा, आप लोगों का खाना भी बहुत अच्छा है, सब कुछ ठीक है। आपका होम स्टे का एक बार नाम बता दीजिए क्या है? मेरा होम स्टे का नाम है शेरपा होम स्टे। ये जो 8500 फीट की ऊंचाई में है, और आप लोग भी आना चाहते हैं तो आके आराम से एंजॉय ले सकते हैं। ये एकदम शांति जगह है, और यहाँ से कंप्लीट कंचनजंगा व्यू भी दिखता है। और आप लोग आइए। और आपका एक कांटेक्ट नंबर बता दीजिए अगर कोई आएगा तो। 8082073569 8082073569 आप लोग। তো যেরকম দাদা বললো, নাম্বারটা আমি তাও মেনশন করে দেবো ভিডিওতে, তো এসে দেখে নিয়ে কথা বলে নিও। তো ফাইনালি ব্যাগ স্যাগ প্যাক হয়ে গেছে সবার, ব্যাগ লাগিয়ে নিয়েছি, টপ বক্স লাগিয়ে নিয়েছি, সবাই রেডি অলমোস্ট, ঠিক আছে। তো সবাই বাইকে লাগেজ ফাগেজ সব কিছু লাগিয়ে নিয়েছে। এবার জাস্ট আমরা এখান থেকে বেরোবো। আর আজকের ডেস্টিনেশন বললাম শিতং, এখান থেকে 140 কিলোমিটার, তাই তো? এখান থেকে শিতং 140 কিলোমিটার, তাই তো? 70 কিলোমিটার, ওকে। তো 70 কিলোমিটারের ডিস্টেন্স শুধুমাত্র। তো চলো, রাস্তায় খুব আনন্দ হবে। তুমি তো বললে যে আমাদের কিরকম লাগলো, তোমার আমাদের সাথে ঘুরে কিরকম লাগছে এটা জানতে চাই। তোমরা যদি এনজয় করো, ভালো ফিডব্যাক দাও, তার থেকে বেশি তো পাওয়ার আমার কাছে কিছু নেই। তোমার সাথে মানে আমি যেটা দাদা তো আমরা যেটা করছি, যে অর্গানাইজ করলাম, যে তোমাদের জন্যই তো, তোমরা যদি খুশি হও, এর থেকে বেশি আর আমরা কিছু চাই না। হ্যালো। সো ফাইনালি সব গাড়ি বেরোচ্ছে, এবার বেরোবো।
চলো সবাই বাইক নিয়ে একেবারে রেডি, এবার নামবো। এখান থেকে নামার রাস্তাটা একটু ডাউন আছে, তো সবাই দাঁড়িয়ে আছি একসাথে নামবো বলে। এবার হুম তো বাই বাই ধরতে, আবার পরে কোনো সময় দেখা হবে। ফাইনালি বেরিয়ে পড়েছি, আর একটা লাইনে আবার প্রত্যেকটা গাড়ি অসাধারণ সুন্দরভাবে যাচ্ছে। চলো যাই। একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে আমার গোপ্রোতে একদম চার্জ নেই, 33% চার্জ। জানি না কি করে এতটা রাস্তা ম্যানেজ করব, দেখা যাক, কিছু ব্যবস্থা করতে হবে। আজকে একটা ব্যাপক রাস্তা দিয়ে গাড়ি চালাবো, মানে আমরা লেপচা জগতের ওপর দিয়ে হয়ে সিটম যাব। তো লেপচা জগতের ওখানে রাস্তাটা তো জাস্ট অসাধারণ রাস্তা, একদম সুন্দর মাখনের মতো স্মুথ রাস্তা, জাস্ট ফাটাফাটি যাকে বলে, মজা হবে। উফ, রাস্তাটা দেখো খালি, এরকম পাহাড়ের মাঝখানে এরকম রাস্তা, ও অসাধারণ দৃশ্য। সামনেটা লাগছে দেখ, বাপ রে বাপ, এদিকটা দেখ কত সুন্দর লাগছে দেখতে। উফ, ও অ্যাকচুয়ালি এই হাতে গ্লাভস নেই, কেন কি হাতটা একটু ব্যথা করছিল, এখানটা লাল হয়ে গেছে, তাই জন্য একটু কিছুক্ষণ গ্লাভস ছাড়া চালাচ্ছি, আবার একটু পরে গ্লাভস পরে নেবো। তো ঘড়িতে সময় এখন 12:25, আর আমরা অলমোস্ট 12-14 কিলোমিটার হবে চলে এসেছি। খুব সুন্দর একটা জায়গা, এটা খুব সুন্দর জায়গা। ফাইনালি এখন আমরা দাঁড়িয়ে আছি মানেভঞ্জন মার্কেটে। তো এখানে ভালো ভিড়টা একটু হালকা হোক, বেরোতে হবে আমাদের এখান দিয়ে। এবার আমরা লেপচা জগৎ হয়ে যাব। এর পরের রাস্তা একদম সুন্দর, টিকাও, একদম পারফেক্ট, খুব পরিষ্কার রাস্তা। তো এখানে আমাদের একটা বুলেটের একটু প্রবলেম হয়েছিল, ওটা ফিক্স করছে। আমরা একটু এগিয়ে যাচ্ছি, আমরা এখন সামনে গিয়ে এক জায়গায় খাবো একটু মোমো। 2 দিন হয়ে গেছে, এখন অবধি একটাও মোমো খাইনি। তো যাই, গিয়ে একটু মোমো খাই আগে। তো এখানে একটা মাইল ফলক দেওয়া আছে, যেখানে দেখাচ্ছে ঘুম আর 11 কিলোমিটার। তো চলো, ওরা ততক্ষণ আসুক, আমরা অনেকটা আগে আছি, ততক্ষণ একটু মোমো খাই আমরা গিয়ে। কেন কি 2 দিন হয়ে গেছে, 2 দিনে এখনো অবধি একবারও মোমো খাইনি। ফিউল আপ করতে লাগবে না এখন, থাক। এবার আমরা রাস্তা পাবো একদম সুন্দর স্লিক রাস্তা, মানে পুরো রাস্তাটাই এরকম মানে গুড কন্ডিশনের রাস্তা যাকে বলে। কোথাও রাস্তায় আর কোনো প্রবলেম নেই, কিচ্ছু নেই। গাড়ি চালিয়েও এখানে বিশাল মজা, অসম্ভব সুন্দর রাস্তা এবার পুরোটা। আর গোপ্রো চার্জের ব্যবস্থা করে নিয়েছি আমি, আমার কেবিলটা পাচ্ছিলাম না। অ্যাকচুয়ালি এই গাড়িতে C-to-C কেবিল লাগে, তো যার জন্য খুঁজে পাচ্ছিলাম না। তো আলটিমেটলি এক জায়গায় দাঁড়িয়ে খুঁজে বের করলাম, চার্জে লাগালাম। এখন চার্জে লাগিয়ে ভিডিও করছি। আমার মাথাটা একটু গরম হয়ে গিয়েছিল, কেন কি আমাদের রুমটাতে একটাই চার্জের জায়গা ছিল, তো আমরা সবাই চেঞ্জ করে চার্জে লাগাচ্ছিলাম। কোনো ক্রমে হয়তো
আমার চার্জটা কমপ্লিট হয়নি কোনোভাবে, তো যার জন্য রয়ে গিয়েছিল, আমারটা চার্জ হয়নি। আর এটাই ওই জায়গাটা, এটা ফেমাস জায়গা, এই জায়গাটায় সব আসে শুটিং ফুটিং করার জন্য। এই জায়গাতে খুব ভালো এটা লোকেশন, একটা ট্যুরিস্ট স্পট। তো বলছি এখানে খেয়ে নেবে কি? मोमो हो जाएगा ना, चिकन मोमो। ओके, गाड़ी यहाँ पे रखे। তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি এখন লেপচা জগতে। লেপচা জগতের খুব ফেমাস একটা জায়গায় দাঁড়িয়ে আছি আমরা। এই জায়গাটা ট্যুরিস্ট স্পট, এখানে সব ভেতরে এসে সুন্দর সুন্দর ছবি, প্রি ওয়েডিং শ্যুটিং এসব করে। তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো বলে মোমো অলরেডি হাফ খেয়ে ফেলেছি, তারপর মনে পড়লো তোমাদের সাথে শেয়ার করি। তো খাচ্ছি এখন, খেয়ে টেয়ে নিই, বাকি সবাই আসুক দেন বেরোবো। সবাই এসে দাঁড়িয়ে আছে আগে, বেরোবো এবার আমরা এখান থেকে। এই দোকানটাতে দাঁড়িয়ে মোমো খেলাম, ঠিক লেপচা জগতের ওই সুন্দর জায়গাটার বাইরে। চলো দাদা, তো দা, চলো চলো চলো। এখানে জাস্ট কি লিন সিন হয় বস, ধারণার বাইরে। সেই জায়গা পুরো সেই। একটু হালকা ট্রাফিক থাকে, কেন কি একটু যেহেতু ফেমাস জায়গা এটা, এখানে বেশ লোকজন আছে এখানে। লিটারালি এখানে এরকম ওয়েদার, মানে মনে হচ্ছে যেন মেঘ রাস্তা দিয়ে যাচ্ছে। এক একটা জায়গায় এরকম থাকছে যেখান দিয়ে মনে হচ্ছে মেঘ রাস্তা দিয়ে যাচ্ছে। আর উফ কি গাড়ি এগুলো, দেখো। ও ভাই দেখো 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 কি লাগছে, সেই লাগছে সেই। ওহো দেখো দেখো দেখো, মেঘটা এরকম ভাবে ছুঁয়ে যেতে পারবো আমরা। ফাইনালি অনেকক্ষণ নাচানাচি করার পর কিছু রিল ফিল শ্যুট করা হলো, সেই সব করার পর অ্যাট লাস্ট আবার বেরিয়ে পড়েছি। দেখো পিছনে গাড়ি, দেখো বয়েজ, পিছনে গাড়িগুলো দেখো খালি। রাহুল একটু চাপ, দেখো 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 দেখো। ও ভাই তো এখন ডিসিশন চলছে কোন রাস্তা দিয়ে যাওয়া হবে, কোন দিকটা দিয়ে যাওয়া হবে না হবে। তো দেখা যাক কোথা দিয়ে ফাইনাল হয়। আমরা সবাই চাইছি আগের রাস্তাটা দিয়ে যাওয়া যাক, কেন কি আগের রাস্তাটা একদম বেস্ট রাস্তা, সলিড রাস্তা আগেরটা ভাই, পুরো এরকম মানে লিটারালি মজা পেয়ে যাবি। আমাদের তো মজা হবে, বাকি কা পাতা নেই। আমরা আবার সেই পুরানো রাস্তা দিয়ে ঢুকে পড়েছি, যে রাস্তাটা এর আগে তোমরা দেখেছো আমার ভিডিওতে। টাইগার হিল যেটা রাস্তা দিয়ে ওঠে তার ওখান থেকে বাদিক নিয়ে নিয়েছি আমরা। তো আমরা একটা খুব সুন্দর জায়গায় এসে দাঁড়িয়েছি, যে জায়গায় একটা খুব সুন্দর ওয়াটারফল। দাঁড়াও গাড়িটা একটু নিয়ে যাই সামনে। এখান থেকে এই দিক থেকে ওয়াটারফলটা আসছে, আর
এইদিকে খুব সুন্দর ওয়াটারফল এটা। ওয়েদারটা এখানে জাস্ট অসাধারণ, পুরো চুম্বেশ্বরী ওয়েদার। ও হো 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 বস, এই তো জীবন, এরম ভাবেই এগিয়ে যাক। রাস্তাটা দেখো বস, ক্লাস 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 ক্লাস। এত সুন্দর রাস্তার ধারণার বাইরে। পুরো মেঘ একদম কোলে ঢুকে আসছে রীতিমতো, মানে মেঘ কোলে করে নিয়ে চলে যাবে এরকম অবস্থা চলছে রীতিমতো, মানে খালি চলে যাও চলে যাও আর চলে যাও। দেখি হয় 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 সেই ওয়েদার, সেই পুরো সেই রাস্তা একদম, মানে অসাধারণ রাইড হচ্ছে। আর এই লাইন আপটা না একটু আলাদা হচ্ছে, তার কারণ পরপর সবকটা কেটিএম একসাথে, অ্যান্ড দেন বাকি বাইকগুলো আছে। অসম্ভব সুন্দর রাস্তা, এখনো অবধি কোথাও আমরা একটুকু খারাপ রাস্তা পাইনি। বাট এটা তো শুরু, সাসপেন্স তো পরে আছে। লাস্টের 7 কিলোমিটার 8 কিলোমিটার কিছু রাস্তা পাবো যেটাতে একদম পুরো খারাপভাবে লাগতে চলেছে আমাদের। ও ভাই, এটা কোথায় এলাম? এ তো জান্নাত। ভাই 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 রাস্তা দেখো, ও ও ও ও ও লিটারালি মানে সেই রাস্তা ভাই, সেই রাস্তা। आहा आहा, क्या बात है, क्या बात है। ओह হবে 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 হবে। কি খেলা হচ্ছে এটা, বারে ভাই 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 ভাই। কি বিভৎস সব লাইন আপের সাথে গাড়ি চালাচ্ছি আমরা, মানে লিটারালি আমরা এরকম মজা পেয়েছি, পিছনে আমাদের গাড়ি কোথায় গেছে আমরা জানিও না, আমরা বাস চোখ কান বুঝে গাড়ি চালিয়ে যাচ্ছি। আপডেট একটু তোমাদের দিয়ে দিই, যেটা কিছু ভিডিও শ্যুট করা হয়নি সেই মুহূর্তে। আমাদের গ্রুপের মধ্যেই দুটো গাড়ি, একটা বিএমডাব্লিউটা জিএসটা আর একটা রয়্যাল এনফিল্ডের,
তারা আর কি একটু ব্রেকে বেশি পা দিয়ে চালাচ্ছিল বলে ব্রেকটা ফেল হয়ে যায়। তো ব্রেক ফেল হয়ে যাওয়ার কারণে একটু প্রবলেম হয়ে গিয়েছিল, অনেকক্ষণ একটু ওয়েট করতে হলো আমাদের। তো সেই সময় সবাই একটু কিছু না কিছু কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম সব কিছু খেয়ে একটু টাইমটা ওয়েস্ট করে নিল নিজেদের। দেন এখন আমরা আবার যাচ্ছি, এখান থেকে আর 7-8 কিলোমিটারের ডিস্টেন্স আছে, বেশি বাকি নেই। এটা কোনো একটা মনেস্ট্রি বা মন্দির এরকম কিছু হবে। কত সুন্দর দেখতে দেখো, বুদ্ধার, এটা অসম্ভব সুন্দর দেখতে। জায়গাটাও খুব সুন্দর, শীতং জায়গাটা তো খুবই সুন্দর। রাস্তাটা খুব পাতলা হয়ে গেছে, আর এই রাস্তায় ঘন ঘন কত লরি চলে আসছে। ওফো, রাস্তা দেখো বস, জায়গাটা তো ভীষণ সুন্দর। ওদিকের পাহাড়গুলো হেভি লাগছে দেখতে। খুব নিট অ্যান্ড ক্লিন এই জায়গাটা একদম। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি যোগীঘাটি। তো এখানে এসে এবার ব্রিজটা ক্রস করব। আমরা ব্রিজের মধ্যে দাঁড়িয়ে আছি, আর সিচুয়েশান দেখো, প্রত্যেকটা রাইডার আমাদের দাঁড়িয়ে আছে। কেন কি এই ব্রিজটা ক্রস করব, আর এই ব্রিজটা ক্রস করার সময় অনেক শর্টস অনেক ভিডিও নেওয়ার আছে, যেটা খুব সুন্দর আসবে। তো ভিডিও তো নেবই, তার সঙ্গে এতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। আর ভাই 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 কেমন কেমন উত্তেজনা, কেমন, হ্যাঁ অসাধারণ। আমার মানে আমি তো ভীষণ এনজয় করেছি, ভীষণ মানে ভীষণ। ভাই না ঠিক আছে, যাই হোক। তো বক্তব্য হচ্ছে এখন বাকি গাড়ি আর এখনো কিছু আসতে বাকি আছে। এই বলো কেমন লাগছে? দারুণ লাগে, ফার্স্ট টাইম কিরকম এনজয় করছো সবার সাথে? রাস্তা কিরকম লাগলো? অসাধারণ। কোনো কর্নারিংগুলো তো মানে কোনো কোথাও কোনো মনে হয়নি কোনো প্রবলেম হচ্ছে বা কিছু? প্রবলেম নেই। যাই হোক, আশা করছি সবাই খুব ভালোভাবে রাইড করছে এখন, কারো কোনো প্রবলেম হচ্ছে না এখন। তো আর কিছুটাই বাকি আছে, আর বেশি দূর যাওয়ার নেই আমাদের। এখানে সবাই দাঁড়িয়ে আছি শুধুমাত্র কয়েকটা ভিডিও ছবি তোলার জন্য, আর কয়েকজন আসবে, তারা চলে আসুক, দেন আমরা বেরোবো আবার। সেরা সেরা এগো 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 এগো। তো লাস্টের আর কিছু কিলোমিটার বাকি আছে, যার জন্য সবাই এখন ফুল জোশে গাড়ি চালাচ্ছে, ফুল জোশ ফুল জোশ। এসে গেছি খুব কাছাকাছি আমরা। এই জায়গাটা একটু আমার চেনা চেনা লাগছে, কারণ এর আগে যখন আমি শিলংয়ে এসেছিলাম, আমি দেখাবো কোন হোমস্টেটাতে আমরা ছিলাম এর আগে। ও অত দূর তো আই থিঙ্ক যেতেই হবে না মনে হয়। এটা এইটা এইটা ও এইটা আমাদের হোমস্টেটা অনেক আগে ছিল, এটা অনেক ক্লোজে চলে এলাম আমরা। তো
বাহ, সেরা জায়গা, সেই জায়গা তো। এইটা না হলে এইটা। ফাইনালি আমরা সবাই ঢুকে গেছি এখন হোমস্টেতে। আর এখানে গাড়ি রাখা, এখানে গাড়ি রাখা, ওখানে গাড়ি, সিচুয়েশন কিছুটা এরকম এখন। তো আজকে হোমস্টের যে রুমটা আমাদের আছে সেই রুমটা তোমাদেরকে দেখাই, চলো। এটা হচ্ছে রুমটা, 4 বেড, 4 জনের। এটা বাথরুম, আর বাথরুমের বাইরে এরকম ভিউ। এখানটা আমাদের একটা ছোটোখাটো মেলা লেগেছে এখন, যেটাকে আমরা বলি বাইক মেলা। তো এরকম মেলা কিছুটা আছে, সবাই এখানে বসে। যাই হোক, একটা কথা বলতে ভুলে গেলাম, তো লাঞ্চ টাঞ্চ করতে হবে। লাঞ্চ টাঞ্চ করবো, ওরা ওয়েট করছে সবাই লাঞ্চ করার জন্য। সবাই খুব খিদে পেয়েছে সবারই। তো একবারে লাঞ্চ টাঞ্চ করে রুমে আসবো। দেখি লাঞ্চ ফাঞ্চ করার পর সন্ধ্যেবেলা কী করি, চলো। তো ঘড়িতে এখন টাইম 5:26, আর লাঞ্চটা করতে যাব। এখনও এসে থেকে আমরা লাঞ্চ করিনি। তো রাহুল যাবি তো? ঠিক আছে, পরে যাবে একটু, চল। তো লাঞ্চ করতে যাব, চল দেখাই তোমাদেরকে গিয়ে লাঞ্চে আগে কী কী হয়েছে। আই থিঙ্ক ইন্টারেস্টিং কিছুই হবে হয়তো লাঞ্চে। আর এখানে যা খাবার খাচ্ছি সবই মনে হচ্ছে না অমৃত, যাই খাচ্ছি তাই অমৃত লাগছে। এক তো প্রচণ্ড খিদে পাচ্ছে, দ্বিতীয়ত মানে এরা খাবার বানাচ্ছেও ভালো। পাতি ডাল ভাত, ভিউ ভিউ, ওকে 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 ওকে। একটু রাত হলে একটু ভালোভাবে দেখানো যেত। কিছু বোঝা যাচ্ছে না সেরকম। এরকম ছোটো ছোটো কয়েকটা ঘর, টিম 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 করছে, ওদিকে কতগুলো ঘর। তো এখন খুব ভালো করে বোঝা যাবে না। কালকে সকালবেলা ভিউ আছে তো, কিন্তু এখন কিছু বোঝা যাচ্ছে না ক্লিয়ার একদম। কালকে সকালবেলা ভালো করে দেখাবো তোমাদেরকে। তো আজকে চলো গিয়ে আগে লাঞ্চটা করি, কী আছে লাঞ্চে দেখি, দেখে লাঞ্চ টাঞ্চ করে নিয়ে তারপর কথা বলছি তোমাদের সাথে। চলো লাঞ্চটা দেখাই কী আছে। তো ফাইনালি চলে এসেছি খাবার খাওয়ার জন্য, আর খাবার নিয়ে বসে গেছি। প্রচণ্ড খিদে পেয়েছে। কী খাবার হচ্ছে দেখো, ডাল, এটা একটা আলু পোস্ত না আলু ঢ্যাঁড়সের কিছু তরকারি, আলু ভাজা, ডিমের কারি। খাবারগুলো খাই, আর কথা বলতে পারছি না, এত খিদে পাচ্ছে। আর এই খাবারটা দেখেও লোভ লাগছে মুখে। তো খাবারটা আবার খেয়ে নিয়ে তারপর কথা বলছি। তো ঘড়িতে সময় এখন প্রায় 10:20, আর এখন ডিনারের টাইম হয়ে গেছে। এতক্ষণ আমরা সব বসে অনেক গল্প টল্প করলাম। কালকে সকালের কি প্ল্যান, কালকে সকালে কোথায় বেরোবো না বেরোবো সেই সব নিয়ে কথাবার্তা হলো। তো এখন আপাতত সব কমপ্লিট, আর ডিনারের টাইম হয়ে গেছে। রাত্রে খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুতে হবে, কালকে সকালবেলা বেরোতে হবে। তো যার জন্য এখন প্রিপারেশন চলছে। খেয়ে দিয়ে এবার একটা টানা ঘুম দিতে হবে। 2 দিন ধরে আমরা ভালো করে ঘুমাইনি এখনও পর্যন্ত। তো ঘুমটুম দেবো, অ্যান্ড দেন নেক্সট কালকে সকালবেলা নেক্সট ভিডিওর জন্য সবাই একটু এক্সাইটেড থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আর না 1 সেকেন্ড, আর একটা কথা বলি, খাবারটা আজকে আর দেখালাম না, কেন কি রোজই খাবার দেখাচ্ছি। আজকে আর খাবার দেখিয়ে তোমাদেরকে পেটে ওই চিকেন রুটি ফুটি এইসবই আছে। যাই হোক, আজকে আর লোভ দেখালাম না তোমাদের খাবার দেখি। তো যাই হোক, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা লাইক করতে ভুলবে না। তোমাদের এক একটা কমেন্ট আমার জন্য খুব প্রিসিয়াস। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো, আমাকে জানাও আমি কি প্রবলেম, মানে কি ভুল হচ্ছে আমার ভিডিওতে, বা কোনটা ইমপ্রুভ করতে হবে, বা কোনটাতে কি হচ্ছে। যেরকম তোমরা আমাকে জানিয়ে থাকো, তো জানিও, এতে আমার একটু প্রাউড ফিল হয় আমি কোথাও এগোচ্ছি বলে। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।